হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। অর্থাৎ তোমাদের সামনে রয়েছে দেখো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। তোমাদেরকে কিন্তু আমি গত পরশু দুদিন আগে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ভূগোলের একটি ক্লাস। তো আজকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। গতকাল আমি কোনো ভিডিও দিতে পারিনি, ঠিক আছে, আমি একটু ব্যস্ত ছিলাম বলে। তো আজ থেকে আবার কন্টিনিউ 11-এর ভিডিও পাবে, ঠিক আছে, 12-এর ভিডিও পাবে, মাধ্যমিক ভিডিও পাবে, ঠিক আছে। তো দেখো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। তো চলো আমরা শুরু করে দিই। রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসে 1 নম্বর ক্লাস। রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। চলো শুরু করি ক্লাসটি। দেখো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। প্রথম ক্লাস দেখো, প্রথম অধ্যায় তোমাদের আছে, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সিলেবাস 40টা এমসিকিউ তোমাদের পড়বে, ঠিক আছে। তো 40-এ 40 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়বে। অনেকে ক্লাস 11-এ কিন্তু ফাঁকি দেয়, কিন্তু ফাঁকি দেবে না, একবারও দেবে না, ঠিক আছে। তো দেখো রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি পরিধি, এই অধ্যায়টা আমরা আজকে পড়বো। প্রথম যে অধ্যায়টা আছে রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি, এই অধ্যায় থেকে চলো আমরা শুরু করি। প্রথম ক্লাস আজকের কিন্তু ফার্স্ট ক্লাস, ঠিক আছে। চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন বলছে, দেখো পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলো অ্যারিস্টটল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এই গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখক ল্যাস্কি। পরের প্রশ্ন, কার মত অনুসারে রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলোচনা? হ্যারল্ড লাসওয়েলের। পরের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? ম্যাকিয়াভেলি। পরের প্রশ্ন, প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1948 সালে। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন ব্রাইস। পরের প্রশ্ন, পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? পোলিস শব্দ থেকে এসেছে। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই বলেছেন গার্নার। নেক্সট প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তা হলেন মেইটল্যান্ড ও অগাস্ত কোঁত। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি হলো, এখানে দেখো অপশান এ হবে, রাষ্ট্রবিজ্ঞান পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, শ্রেণী বিভক্তিকরণ প্রভৃতির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি, নাগরিকদের আচার আচরণ সম্পর্কে সুদক্ষ জ্ঞানার্জন করা সম্ভব হয়, ঠিক আছে। এত বড় একটা উত্তর, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি, অপশান এ উত্তর। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম হলো, একটা হলো এখানে দেখো উদারনীতিবাদ এবং আরেকটা হলো মার্ক্সবাদ, ঠিক আছে। উদারনীতিবাদ এবং মার্ক্সবাদ হলো রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন চলো, রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? একটি সামাজিক শাখা। পরের প্রশ্ন, দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন, এখানে উত্তর হবে চার্লস মেরিয়াম ও ডেভিড ট্রুম্যান। কী হবে? দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন চার্লস মেরিয়াম এবং ডেভিড ট্রুম্যান। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন লর্ড ব্রাইস আর অ্যারিস্টটল। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, এটি বলেছেন ব্লুমসলি। পরের প্রশ্ন, আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় চার্লস মেরিয়ামকে। পরের প্রশ্ন, ডেভিড ইস্টন রাজনীতি বলতে বুঝিয়েছেন মূল্যের কর্তৃত্বমূলক বন্টন। পরের প্রশ্ন, নবজাগরণের সন্তান বা নবজাগরণের শিশু বলা হয় কাকে? ম্যাকিয়াভেলিকে। কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির রচয়িতা গ্রাহাম ওয়ালাস। আচ্ছা, 1701 খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটান লিবনিজ। রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে প্রাচীন গ্রীসে। আচ্ছা, গৌরবময় বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1688 খ্রিস্টাব্দে। অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কৌটিল্য। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান রায় মার্টিন প্রশ্নবিদ্যার ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের অধ্যায়ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞানের প্রথম পর্বের শেষ প্রশ্ন থাকো, রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন অ্যারিস্টটল। তো আজকে এই পর্যন্ত শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর লাইক করবে, বেশি বেশি করে লাইক করবে, আর বন্ধুদের কাছে অবশ্যই কিন্তু তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমি কিন্তু আমার এই চ্যানেলে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের এই রাষ্ট্রবিজ্ঞান থেকে এই বইটা পুরো টোটালি যা যা অধ্যায় আছে, যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, এই কতগুলি ক্লাস আমি কিন্তু তোমাদের জন্য করেই দেবো, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে পাশে থেকে সাপোর্ট করো, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।